নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শনিবার, তো আজ তো বিপত্রায়ণীর পুজো, আষাঢ় মাসে শুক্লপক্ষের যে পুজোটা হয়, তো আজকে তো একটা পড়লো আর একটা হলো গিয়ে মঙ্গলবারে। তো আজকে আমি দিয়ে নেবো, তোমাদের তো কালকে ব্লগে বলেছিলাম, দেখিয়েছিলে কিছু কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম। তো ঘুম থেকে উঠে পড়লাম কিন্তু 5টার সময়। তো উঠে রান্নাঘরের ওই যে বাসি ঘর ঝাড়টার দেওয়া, ওগুলো ঝাড়টার দিলাম। ও সোজা চলে আসলাম এই ঘরে। রান্নাঘরে তেমন কাজ ছিল না, আমি কাল রাত্রিবেলায় না রান্নাঘরের কাজ সব শেষ করে রেখে দিয়েছিলাম। শুধু সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাড় দিলাম, বেশ। আর কালকে তো নিরামিষে খেয়েছিলাম, তো এমনি তো আমি ঘরটা শুধু ঘরটা তো কালকে মুছিয়েছিলাম, শুধু এখন ঝাড়টা দিলাম, বেশ। তো এদিকে দেখো, এই ঘরে এসে এই ঘরের টুকিটাকি কাজগুলো এখন শেষ করে নিচ্ছে আগে। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই এখনো ঘুমিয়ে আছে। এই যে বললাম 5টার সময় উঠলাম, আরও আগে কিন্তু একবার ঘুমটা ভাঙলো। আমি তো সকাল সকাল উঠি না। অমাবস্যার সময় 3 দিন উঠেছিলাম, তারপর দিনই 4 দিন উঠেছিলাম। তারপর দিনে কি পরিমাণে ঘুম দিয়েছি, 8:30টার সময় উঠেছিলাম। ওই যে মাথায় একটা কাল থেকে নেশা রয়েছে যে আজকে পুজো দেবো, কখন উঠবো, তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট করতে হবে। কারণ যেহেতু আমার একা সংসার, পুজো টুজো দিয়ে এইদিকে আবার আমার রান্নাবান্নাও করতে লাগবে। তোমাদের দাদাকে বললাম সকালবেলা যেন একটা টিফিন করে নিই দোকান থেকে, আর দুপুরে খাবারটা যেন বাড়ি এসে খেয়ে যায়। কেন বলো তো, এখন যদি আমি রান্নার দিকে যাই, পুজো দেখবে বেঁচে যাবে অনেকটা দেরি, তো পুজো হতে হতে অনেকটা লেট হয়ে যাবে। এদিকে আমার কিছু সমস্যাও আছে, তো তাই জন্য একটু সকাল সকাল পুজোটা দেওয়ার চেষ্টা করছি। তো এদিকে পুজো দিলে কালকে তো কিছু কাজ ঘরের করে রেখে দিয়েছি, আর যেগুলো করিনি এগুলো একটু করে নিচ্ছি। তো এদিকে দেখো, ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে মডুলার ড্রয়ারটা পরিষ্কার করে নিলাম, আর এদিকের গামছাগুলো আছে ওগুলোকে গুছিয়ে রাখছি। তো এবারে না, গত বছরও তো লোকজন বলেছিলাম বাড়িতে আসার জন্য, এবছরে আর বলিনি বাড়িতে আসার জন্য। ওই যে বললাম আমার একটা সমস্যার জন্য, তো সমস্যা তো বুঝতে পারছি না, তারপরও কাউকার করে সাহস করে বলিনি। ওই ভাবছি কি পুজো দিয়ে প্রসাদ সবার বাড়ি বাড়ি নিয়ে দিয়ে আসবো, এটা মনে রাখলাম। তো যাক, এদিকে দেখো এবারে যত তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিতে পারি। তো ওই যে সামনের টেবিলটা ছিল মাঝখান থেকে, ওই টেবিলটা এখন রান্না করে নিয়ে আসলাম। পুজো দিলে না, যে কোনো একটা পুজো দিলে আমার ঘরে জায়গার জন্য না, পুজো দিতে গেলেও অসুবিধা, ওই জিনিসপত্র টানা হেঁচড়া করতে হয়, এই হলো গিয়ে এক সমস্যা। তো যাক, এদিকে দেখো সোফার উপরে উঠে আবার এই সাইডের টিনগুলো মুছে নিচ্ছি। যতই পুজো দিয়ে যাই করি না কেন, আমার যে ডেলি রুটিনের কাজগুলো এগুলো কিন্তু আমি করি না, কারণ এগুলো আজকে না করলে কালকে আবার একসাথে কতগুলো আমার হবে, তো তার জন্য কিন্তু আমি করেই রাখি। আর ওই যে সকাল সকাল উঠে পড়লাম, তো তাই জন্য কিন্তু এগুলো আরও করে রাখতে পারছি। এক তো আজকে বিপদনাশিনী পুজো, তো তার জন্য সকাল 5টায় উঠে কিভাবে আমি একা হাতে পুজোর কাজ বলো, রান্নাবান্না বলো, ঘর দূর গুছানো বলো, সব কিছু একা হাতে আমি কিভাবে করলাম সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। মন চাইলে আর যদি সংসারের প্রতি ভালোবাসা আর থাকে, দেখবে সব কাজে কিন্তু করা যায়। হয়তো একটু পরিশ্রান্ত হয়ে পড়ি, কিন্তু দেখবে সব কাজ কিন্তু হয়ে যায় নির্দিষ্ট টাইমের মধ্যে। তো এদিকে দেখো, এবারে ওই যে পাখাটাও মুছে নিচ্ছি, আর এদিকে ওই যে মিটচিপটা আর খাটের যে এই সাইডটাও কিন্তু মুছে দিয়েছি। দিয়ে তারপর তোমাদের দাদাভাই বলেছিল আমাকে ড্রেসিং টেবিলটা ওইখান থেকে এনে দেবে। তো আমি আবার তোমাদের দাদাভাইকে বলছিলাম ড্রেসিং টেবিলটা সরাতে হবে না এখান থেকে, আমি এরকমটা বলছিলাম। না হলে ও কিন্তু বারবার বলছিল আমরা একটা লক্ষ্মী পুজো করি বা যা পুজো করি না কেন, ওই সামনের যে আমার ড্রেসিং টেবিলটা খাটের পাশে রাখা, ওইটা কিন্তু ওই বিছানার ওই সাইডটা দিয়ে নিয়ে আসি যেখানে স্ট্যান্ড ফ্যানটা রাখা আছে, তারপর গিয়ে কিন্তু পুজোটা করি। এই ঘরের মধ্যে আলাদা ঘর থাকলে ভালো থাকবে পুজো টুজো করতে গেলে। আর পেছনের রুমে তো আমি করতেই পারবো না, আর আমার না লক্ষ্মী পুজো বলো, বিপদনাশিনী পুজো বলো, সামনের রুমে ভালো লাগবে, পেছনের রুমে নেই জায়গা। তারপরে একটুখানি জায়গার মধ্যে যেন পুজো ঠিকঠাক মন থেকে যেন একটা তৃপ্তি পায় না পুজোটা করে। আর পুজো দিয়ে যদি মন থেকে শান্তি না পাওয়া যায়, সেই পুজো করেও লাভ নেই। তার জন্য ওই সামনের রুমে আমি এটা করি। তো এদিকে দেখো, এই দরজাটাও মুছে নিচ্ছি, নিয়ে এই যে দেখো এখানে মডুলার ড্রয়ারের উপর কাপড়টাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। কাপড়টা একটু কীরকম হয়েছিল, তো কাপড়টাকে ঠিকঠাক করে দিয়ে এবারে ওই যে ফুলের টপটা ছিল, ফুলের টপটাও কিন্তু এখন জায়গা মতো রেখে দেবো। আর এদিকে আমার শাশুড়ি মাও দেখি ঘুম থেকে আজকে সকাল সকাল উঠে পড়লো। ওই যে কলা পাতা আনতে বললাম, তারপর ফুল তুলে দিতে বললাম, কারণ শাশুড়ি মা তো ওখানে গিয়ে ফুল তুলে নিয়ে আসবে। আর এদিকে দেখো ওই যে ঘরের পাপোশগুলো ছিল, পাপোশগুলোকে ভালো করে কিন্তু একদম ঝাড় দিয়ে নিচ্ছি বাইরে এনে। আর কি বলো তো, এই আষাঢ় মাসের পুজোটা নাকি 13 রকমের ফল 13 রকমের ফুল এভাবে দিতে হয়। তো জানি না ফুলটা পাবো কিনা। তোমাদের দাদাভাই তো ফল নিয়ে আসলো 14 রকমের, 1 রকম আরও বেশি আছে। আর এমনিতে তো সারা বছর যেভাবে আমরা বিপদনাশিনী দিয়ে এমনিতে দেওয়া যায়, আমার বাপের বাড়িতে আবার অত নিয়ম নেই। ওই মানুষের যে পুজোটা হয় মূর্তি দিয়ে করলে, তখন গিয়ে 13 রকমের ফল ফুল এইভাবে দেই। আর দেখো কি উল্টো পাল্টো বলছি, 13 রকমের ফল ফুল দিয়ে ওই যখন মানসী পূজা হবে বা ওই যে মূর্তি দিয়ে করা হবে বিশেষ করে, তখন গিয়ে করে দিয়ে, না হলে এমনিতে কিন্তু সারা বছর যেভাবে দেয় সেভাবেই দিই। তো যাক, এদিকে দেখো আবার শ্বশুরবাড়ির নিয়মটা আলাদা।
তো এদিকে দেখো এবারে খাটের তলাটা মুছে নিয়ে তখন কিন্তু ড্রেসিং টেবিল সরাইনি, তোমাদের দাদাভাই উঠে পরে আবারও এখান থেকে কিন্তু ড্রেসিং টেবিলটা সরিয়ে দিয়েছে আমাকে। তোমরা পরে কিন্তু ভিডিওটা দেখবে। ও ঘুম থেকে উঠেনি, তো আমিও বললাম যে না ড্রেসিং টেবিল সরাতে হবে না, যে জায়গাটা এখন টেবিলটা সরিয়ে খালি হয়ে গেছে এই জায়গাটার মধ্যেই পুজোটা দিয়ে নেব। তো যাক, আমি তো এদিকে আমার মতো কাজগুলো করেই নিচ্ছি। ওই যে দেখো যত খাটের নিচটি সব কিছু একদম ভালো করে মুছে নিচ্ছি, আর দুইটা পাখা চালিয়ে দিলাম যাতে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এদিকে আমি এখন স্নান করতেও চলে যাব, কারণ যত তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিতে পারি না ততই ভালো। আর এদিকে ওই যে আবার রান্নাবান্নার ইয়েও আছে, আর এখন তো কী পরিমাণে রোদ দেয়, সেই যে 10টার দিকে কী পরিমাণে রোদ উঠে। আমি তো আজকে সকাল সকাল স্নান করছি, আবারও দেখবে পরে আমার স্নান করতেই হবে। অমাবস্যার সময় তো সকালে স্নান করে পরে কিন্তু আর স্নান করতে পারিনি, নাকি তখন ভালো না। তো অনেকে দেখি এটা মানে, আবার অনেকে মানেও না। তো এটা আমি যেহেতু আগে থেকে শুনে এসেছি, এখনও এরকম দেখছি, আমার মাকেও বলো বোনকেও বলো প্রায় অনেকজনকে এরকমটা দেখছি। তো তাই জন্য এই নিয়মটা কিন্তু আমিও এখন পালন করি, স্নানটা দুবার করে কিন্তু করি না। তবে বিপদনাশিনী পুজো দিলে তো আর এই সমস্যা নেই যে না স্নান করতে পারবো না, তাই জন্য আমার সকাল সকাল স্নান করতেই হবে। যা ঘরটা মুছে বারান্দাটাকে মুছে আর কোনো কথা নেই, একদম স্নান করেও চলে আসলাম। আর এদিকে জলও আসেনি এখনও, কালকেও তো জল যা সমস্যা করেছিল। তো জলটা চলে আসলে ভালো হবে, কারণ ওই যে অমাবস্যার সময় জল তুলেছিলাম, তারপর তো আমার আর জল তোলা হয়নি। তো ভাবছি কি এই জল দিয়ে আমি পুজো দেবো না। অমাবস্যার সময় দেখবে এমনিতে তো মায়ের যে ইয়েটা হয়, তো তার জন্য দেখবে কোনো শুভ কাজ কিন্তু হয় না। ওই যে বলো বিয়ের কোনো ইয়ে বলো বা মাটির কোনো গৃহপ্রবেশ বলো, অনেক কিছুই কিন্তু হয় না। কোনো জায়গায় তো পুজো দেবো বদ্ধ থাকে। তো তাই ভাবলাম যে আজকে বিপদনাশিনী মায়ের পুজো দেবো, ওই অমাবস্যার জলটা দিয়ে আর দেবো না, নতুন করে জল দিয়ে দেবো। তো সব কিছু আমি জানি মনের ব্যাপার, কোনো জায়গায় দেখবে জল নিয়ে কত না কষ্ট পেতে হয়। আমরা তো জল নিয়ে ভুগছি না বলে এরকমটা আমি বলছি। তো যাক, তারপর আমার মনটা মানছে না, তাই জানি দিলেও কোনো কিছু হবে না, তারপরও আমার মন মানছে না। তো তাই আমি জলটা ভাবছি আসলে তারপর করে দেবো। আর এই যে দেখো তোমার দাদাভাই উঠে ড্রেসিং টেবিল সরিয়ে দিল, আবারও এই জায়গাটাকে আমার মুছতে হয়েছে, মুছে আবারও সব কিছু একটু একটু করে এবারে জুগিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বিপদনাশনের যে মেন ইয়েটা তেল সিঁদুর এটাগুলো নিলাম, নিয়ে এবারে কিন্তু এখন মায়ের ঘরটা সাজিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো এই যে মাকে এনে কিন্তু বসিয়ে দিলাম ওই যে আসন থেকে, আর আসনের এখানেও সব কিছু সাজানো হয়ে গেছে, এবারে শুধু পুজোটা দেবো। তো আজকে যেহেতু বিপদনাশিনী মাকে সব ফল টল যা এনেছে ওই আসনের ঠাকুরকেও দেবো, তো তার জন্য পুজোটা একটু পরেই দেবো। তো এদিকে দেখো এখানে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি, আর এখানে 7টা আম পাতা দিয়েছি, 5টাও দেওয়া যায়, তো আমি 7টাই দিলাম। আম পাতাগুলো বেশ বড় বড়, বেশ ভালোও লাগে দেখো। তো এদিকে দেখো এবারে মাকেও আমি একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি, আর এদিকে কিন্তু আগেই আমি মুছে নিয়েছিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা এবার এখন আমার থেকে ফুল নিচ্ছে। আর এদিকে পান সুপুরি এগুলো তো মেন বিপদনাশিনী পুজোর। তো যাক, এদিকে দেখো পান সুপুরি দিয়ে এবারে একটা আস্তা কলা কিন্তু দিয়ে দিলাম, এটা কিন্তু দিতে হয়। তারপর এখানে আমি 5টা বেলপাতা, তারপর 5 রকমের ফুল এভাবে কিন্তু দিলাম। তো 13 রকমের ফুল হয়নি, তো সবখানে আমি 5 রকম করেই কিন্তু দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো এই যে দান দুব্বু তারপর বেলপাতা সব কিছু দিয়ে এই যে দেখো এবারে ফুলগুলোও কিন্তু দিয়ে দিচ্ছে। এখানে আবার 5টা পানও কিন্তু দিয়ে দিলাম। এই যে দেখো আমি কিন্তু কত বছরে যে বিপদনাশিনী দিয়েছিলাম, আমি কিন্তু 5 রকম করে দিয়েছিলাম। যেহেতু 5 রকমের ফুল পেয়েছি তাই জন্য পানও 5টা দিয়েছি, আর ফলটা তো যা এনেছে ফলটা সবই দিয়ে দেবো। তো যাক, কিছুই করার নেই, এখন না পেলে তো আর কীভাবে আনবে বলো, ওই যে ফুল টুল বলো বলো। তো এদিকে দেখো এবারে ফল কাটতে বসে পড়লাম। ফার্স্টে ভাবলাম পেছনের রুমে গিয়ে ফলগুলো কাটবো, তারপরে ভাবলাম যে না পেছনের রুমে না সামনের রুমেই ফলটাকে কিন্তু করবো। তো এদিকে দেখো ওই যে একটা বালতি দিয়ে আমাদের পাশের বাড়ির মাসিদের বাড়ি থেকে পিসিদের বাড়ি থেকে 1 বালতি জল নিয়ে আসলাম। জল আমাদের এখানে আজকে আসেইনি, তো কীভাবে এখন জলটা ঠাকুরকে, জল ছাড়া তো আর কোনো কিছু হবে না। জলের জন্য না আমার মনে করো আরও 20-25 মিনিট আবার নষ্ট হয়েছে, জলের জন্য বসেছিলাম। তো যাক, শেষমেশ ওদের কল থেকে গিয়ে জলটা নিয়ে আসলাম। আর এই যে দেখো এখানে আমার ওই যে চাল কলা দিয়ে একটা ভোগ সাজানো পঞ্চভোগ, আর এমনিতে ফল দিয়ে যে একটা ভোগ ওটাও সাজিয়ে নিয়েছি। তারপর একটার মধ্যে কাঁঠাল, তারপর 5 রকমের মিষ্টি সব কিছুই দিয়ে কিন্তু আমি রেডি করে নিচ্ছি। আর এদিকে দেখো নারকেলটাও কুড়িয়ে নিচ্ছি। আমার ঘরে 2টা নারকেল ছিল, আমাদের বাড়ি থেকে এনেছিলাম, কিন্তু ওই নারকেলগুলো না জলটা শুকিয়ে গেল। তো কাল রাত্রিবেলা আবার তোমার দাদাভাই ফলের সাথে নারকেল নিয়ে আসলো, এই নারকেলটা নাকি 70 টাকা। বুঝতে পারছো কী পরিমাণে দাম, একটা নারকেল নাকি 70 টাকা। তো যাক, 2টা একদম কুড়িয়ে নিচ্ছে, না হলে এমনিতে যদি রাখি তাহলে দেখবে আর খাওয়া হবে না। তো তাই জন্য একদম নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি, যে না এখানে ঠাকুরকে দেওয়ার যতটুকু দেবো আর বাকিটা না হয় রেখে দেবো। তো ফার্স্টে তো অর্ধেকটা করেছিলাম, তারপর আরেকটাও একদম কুড়িয়ে নিয়ে তো এই যে কয়েকটা আবার বাসন পড়লো, এগুলোকে এখন বাথরুমে রেখে আসবো। এখন দেবো না, বাথরুমে গিয়ে রেখে আসি। আর এখানে দেখো আমার কিন্তু জোগাড় যন্ত্র হয়ে গেছে, ওই যে মায়ের কাছে বাসাবো নদীতে নিয়ে ওইটাও কলাপাতার মধ্যে দিয়ে দিলাম। ঘরটা এখনও বসাইনি, তার আগে ভাবলাম যে না
আমি এদিকে আসন পুজোটা দিয়ে নিই, আসন পুজোটা দিয়ে তারপর না হয় বিপদনাশিনী পুজোতে বসবো। দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার আসন পুজো দেওয়া কমপ্লিট। এবারে কিন্তু বসে পড়বো এখন এই যে বিপদনাশিনী পুজোর পুজোতে। তো এদিকে দেখো ঘরটা সাজানো আমার হয়ে গেছে, আর এদিকে ওই যে ভোগ সাজানো 5 রকমের মিষ্টি, আর এখানে কাঁঠালটা দিয়েছি, আনারসটা একসাথে দিয়ে দিয়েছিলাম। আর এই যে কলা পাতাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 2টা তেল দিয়ে, একটা সিঁদুর দিয়ে স্বস্তির চিহ্ন এঁকে পান, সুপুরি, বাতাসা, কলা এগুলো দিয়ে এখানে যা যা ফল দিয়েছিলাম সব ফল কিন্তু এই থালাটার মধ্যে দিয়েছি। মেন কিন্তু এটা কিন্তু এই কলা পাতার মধ্যে যে দিলাম ভোগটা এটাই, কারণ এটাই কিন্তু মায়ের নামে নদীতে গিয়ে বাসাতে হবে। আর এবারে দেখো, এবারে কিন্তু আমি বসে পড়লাম এখন পাঁচালিটা পড়তে। পড়া তো কমপ্লিট। তারপর ওই যে জল, তারপর দুব্বু ফুল দিয়ে আমাদের একটা ঠাকুরের নামে উৎসর্গ করতে হয়, 3বার করে একটা কথা আছে, ওইটা বলতে হয়। তো তোমাদের দাদাভাইকে আমিও বলতে ভুলে গেছি, ওইটার নিয়মটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো এবারে কিন্তু যাচ্ছি নদীতে, তো তাই জন্য কিন্তু সকাল সকাল আরও পুজোটা দিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে না আমার নদীতে আসতে গেলে সুবিধা হয়, না হলে একা একা কোনোদিনও আমি নদীতে কিন্তু আসিনি। তো আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটা আসতে হয়, তো তোমাদের দাদাভাই শুধু যখন আমি দিয়ে আসে বা অন্য কাউকে নিয়েও আসি। আর যেহেতু যে সকাল সকাল পুজোটা দিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার আগেই, তাহলে আমার তাড়াতাড়িও হয়ে যাবে। আর এই যে দেখো, এবারে তেল সিঁদুর দিয়ে কিন্তু মায়ের নামে আমি এই যে এই ভোগটা কিন্তু মানে দিয়ে দিলাম ওই যে কলা পাতার মধ্যে যে ইয়েটা নিয়েছি। আর এই কলা পাতাটা কিন্তু আখ কলা পাতায় কেটে মানে আখ কলা পাতা কেটে কিন্তু ভোগটা দিতে হয়। তো যাক, এই যে দেখো, আর এই ব্রিজটা আমরা যে বাড়ি যাওয়া মানে ওই যে দোকান যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করি, এই যে দেখো ব্রিজটা, এদিকে দেখো জল ছিটা মাথা দিয়ে দিলাম। আর এবারে চলে যাব বাড়িতে। দেখেই নিলে এখানে জোগাড় দিয়ে তারপর ওই যে মোমবাতি ধূপকাঠি ধরিয়েছিলাম ঠাকুরের নামে, এবারে কিন্তু চলে যাব বাড়িতে। তো যাক, এদিকে দেখো নদীর অবস্থা মনে হচ্ছে কিছুদিন আগে জলও বেড়েছিল। আর আমাদের এখানে না অনেক জায়গায় আজকে পুজোটা হচ্ছে। আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদেরকে বলি, ওই যে দেখতে পাচ্ছ আমি যে বুকটা বাসিয়েছিলাম, এটা না ছেলেটা মনে হচ্ছে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এরকম আগেও একবার হয়েছিল, আমি অনেক আগে বিপদনাশিনী দিয়েছিলাম, তখন আরেকটা ছেলে এরকম খেয়ে নিয়েছিল। তখন না ওই ছেলেটা যখন দাঁড়িয়েছিল আমার সন্দেহ লাগছিল যে কী করবে, এরকম দাঁড়িয়ে আছে অনেকটা দূর। ওই যে বৃষ্টিটা দেখালাম তোমাদেরকে, ওইখানে গিয়ে কী করলো, পুরো মানে ছেলেটা ওই প্রসাদটা খেয়ে নিয়েছিল। আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে না হয় দেখাবো, এটা শর্ট ভিডিও করে আমি রেখেছিলাম যে কি করছে, ঝুম করে করে না দেখিয়েছিলাম। এরকম অবস্থা দেখো, এরকম করলে কি ভালো লাগে? ঠাকুরের নামে ভোগ বাসন দিলাম, সেটা ঠাকুরের নামে দিয়েছি, এটা তো মানে করা ভালো না বলো। ওই ছেলেটা গিয়ে খেয়ে নিল। তো যাক, আমি তো ঠাকুরের নামে দিয়েছি, এখন যদি পাপ হয় তো মানে ইয়েরে হবে, ছেলেটারে হবে, এটা তো করা উচিত হয়নি বলো। আমি একটা ঠাকুরের নামে করলাম, ওইখানে গিয়ে আমাদের দেখে সামনে খাইনি, ওই দূরে গিয়ে খেয়েছিল। আমার কিন্তু তখনই সন্দেহ লেগেছিলো। তো যাক, সবার জন্য এবারে দেখো প্রসাদ নিয়ে নিচ্ছি। তো সবার ঘরে ঘরে এবার প্রসাদ নিয়ে দেবো। আর আজকে না আমার কাকি শাশুড়ির ঘরেও কিন্তু পুজো দিচ্ছে। তো যাক, আমাদের মানে অনেক বাড়িতে কিন্তু পুজোটা হচ্ছে আজকে, ওই যে ফার্স্ট বিপদনাশিনী পুজো তো তাই। তারপর এদিকে দেখলে বুক টুক সবার ঘরে দিয়ে তারপর এদিকে দেখো ঘরটা ফেনাইল দিয়ে মুছে নিচ্ছে। আর যা বাসন কুসন পড়েছে সব নিয়ে বাথরুমে ফেলে রাখলাম, এগুলো মাজবো। তার আগে ঘরটা মুছে নিই। ওই যে সাগু কলা এগুলো পড়লো, তারপর দুজন এসেও ছিল। তো এগুলো ভিডিওতে ক্যামেরাবন্দি করে নিই। ওদেরকে প্রসাদ টসাদ দিলাম, কথা বললাম। আমি কিন্তু এখনও প্রসাদ খাইনি। তোমাদের দাদাভাই প্রসাদ খেয়ে দোকানে চলে গেলো। আর ও বলছিল নাকি টিফিন খাবে না, বলছে প্রসাদ খেয়ে নেই, দোকানে গিয়ে না হবে টিফিনটা করবো। আর আমি এদিকে ফেনাইল দিয়ে পেছনের রুম সামনের রুম ভালো করে মুছে নিচ্ছি। ওই যে পুজো দিয়েছি, বুঝতে পারছো, সাবু টাবু টিয়ে পড়লো, মিষ্টি পড়লো, তাই জন্য তো ঘরটা থাকবে। আর রান্নাঘরটা দেখি পরে গিয়ে মুছবো। রান্নাঘরে তেমন একটা হয়নি, তারপরে একটু মুছতে লাগবে। ওই যে এই ঘর করে আসছি তো তাই। আর এদিকে দেখো বাসনের কারখানা নিয়ে বসলাম। এক পুজো দেওয়ার আগে দেখবে বাসন কুসন মাজা ঘষা করে সেই পুজোতে মানে পুজোর জন্য করতে হয়। যদিও আমার পুজোর বাসনগুলো মেজে রেখে দিই, তো শুধু ধুয়ে নিয়ে আসলেই হয়ে যায়, পুজোটা দিয়ে দিতে পারি। তো এখন যে ওই যে তুলে রাখবো, তার জন্য তো আবার বাসনগুলোকে মেজে ঘষে একদম শুকিয়ে তারপর গিয়ে তুলে রাখতে লাগবে। আর দেখো পুরো একদম কারখানা নিয়ে বসলাম। আর ওই যে কলসটাও খালি করে নিয়েছি, বললামই তোমাদের আগের জল ছিল, আর বালতিটা দিয়ে এক বালতি জলে নিয়েছিলাম, এটা দিয়ে আমার পুজো হয়ে গেছে।
তো এদিকে এবারে যা বাসন কুসন আছে সব কিছু একদম মাজা কষা করে তুলে নিয়ে রাখি, তারপর গিয়ে আমি যদি একটু শান্তি পাই। আমার না কাজ যদি ফেলে রাখি, এবার আমি যদি বসে শুয়ে থাকি না, আমি শরীরে শান্তি পাবো না। কাজ করে রাখলে তারপর গিয়ে আমি যদি শরীরে শান্তি পাই, কারোর সাথে একটা কথা বলতে গেলেও শান্তি পাবো, শুনলেও আমার যেন ঘুম আসবে। আর এই কাজগুলো যদি ফেলে রাখি যে না আজ করবো না কালকে করবো, দেখবে রাত্রিবেলায় আমার ঘুমই হবে না, কালকে সকালবেলায় আবার 4টার সময় উঠে যাবো। তোমাদের দাদাভাই আমাকে যা বকাঝকা করে এরকমটা নেওয়ার জন্য বলে, আমি শরীরে তো রেস্টই পাই না এরকমটা যে করি। ধরো আমাদের বাড়িতে কাউকে নিমন্ত্রণ করে খাইয়েছি, কয়েকজন লোক হলো, তাহলে রান্নাবান্নার অনেকটা ঝামেলা থাকবে। এবারে ওদেরকে খাইয়ে টাইয়ে তারপর আমি বাসন কুসন মেজে কষে তারপর গিয়ে আমি বসবো। এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে, বলি না, না হলে যেন আমার পেটেও মানে খেয়েও হবে না, আর মানে কোনো কিছুর জন্য আমি শান্তি পাই না। তারপর ঘর দোর মুছে বাসন কুসন মেজে এবার 12টা বাজলে 12টা, তারপর গিয়ে আমি শুতে আসবো, একদম ড্রেস টেস চেঞ্জ করে তারপর গিয়ে করবো স্নান টান করে। এটা যেন একটা আমার অভ্যাস হয়ে গেছে, পরিষ্কার না রেখে যেন আমি থাকতেই পারি না, কাজ ফেলে রেখে। তো এবারে দেখো সব বাসন কুসন কিন্তু একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে মনে হচ্ছে মোটরের জলটাও কম, আর এদিকে আকাশের অবস্থাটাও বেশি একটা ভালো না। এই বাসনগুলো বাইরে দিতে পারবো না, ঘরেই মেলে দিতে লাগবে, কারণ বাইরে যদি দেই এমনিতেই শরীরটা বুঝতে পারছো, সকাল 5টার সময় উঠেছিলাম, এই কন্টিনিউ এখনও কাজের মধ্যে আছি, একটুখানিও রেস্ট করলাম না। তো এখন যদি এগুলো আবার মানে বাইরের মধ্যে দিই না, যদি আবার বৃষ্টি আসে আবারও আমাকে টানা এসরা করে ঘরে আনতে লাগবে। তো তার চেয়ে ভালো আমি ঘরেই নিয়ে করে দিয়ে রাখবো। তো দেখো কম বাসন কিন্তু ভরিনি বলো, যাক যে কটা নামিয়েছি এই কটার মধ্যে কিন্তু হয়ে গেছে, আলাদা করে আর আমাকে বাসন নামাতে হয়নি। শুধু সকালবেলায় ওই যে তেল আর সিঁদুর নিয়েছিলাম ওইটা নামাতে হয়েছে, আরও 2টা ছিল ছোটো ছোটো, তো ওগুলো না খুঁজে পাচ্ছিলাম না, তো তাই জন্য এটাই নিয়েছিলাম। আমার ওই যে ওটার মধ্যে বাসন কুসনের এরকম টাল, কোথায় কোনটা রাখি সেটা যেন বুঝে উঠতে পারি না। তো যাক, এদিকে আরও কয়েকটা প্লেট রয়েছে, ও প্লেটগুলো পরে ধুয়ে দেবো, এটাই ঘরে এনে দেবো রান্না করে নিয়ে। আর পুজোর বাসন কুসন যা আছে এটার মধ্যে ধুয়ে নিচ্ছি। এদিকে আমার জলটাও তুলে নিচ্ছি, কারণ কালকে তো কাপড় টাপড় ধোয়া হয়েছিল। তারপর গরমকালে স্নান, আমার তোমাদের দাদাভাইয়ের আমার শাশুড়ি মার 2 করে স্নানও হয়। তারপর এদিকে ওই যে বাসন ধোয়া দেয়, কত কিছু তো হয় বলো। আর এদিকে দেখো এবারে এই যে বাসন কুসনগুলো এখানে করে রেখে দিয়েছি, আর কারণ বাইরে দিলে আবার বৃষ্টি চলে আসলে তাই। তারপর এখন চলে আসলাম রান্না করে, এসে তো এখন কেটে নিচ্ছি আজকে কী রান্না করবো বলো তো। আজকে রান্না করবো খিচুড়ি। তো তার জন্য দেখো এখানে বাঁশকুড়ুল আর কালকল কেটে নিয়েছি, খিচুড়ির মধ্যে দেবো, আমার তো বেশ ভালো লাগে। আর গোবিন্দভোগ চাল আর মসুর ডাল করে নিয়েছি, এই ভালো করে ধুয়ে এই যে দেখো এবারে কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। আর এবারে এখন এর মধ্যে ইয়েটাও দিয়ে দেবো, বাঁশকুড়ুল আর যে কেটেছিলাম এটাও দিয়ে দিলাম। আর এখানে আমি মুগ ডালটাকে ভাজি করে নিচ্ছি, মুগ ডালটা একটুই দিয়েছি, কারণ মুগ ডালের খিচুড়ি আমাদের বেশি একটা ভালো লাগে না, মুগ মুসুরি মিলিয়ে করতে লাগে, না হলে আমাদের ঘরে খিচুড়িটা খাওয়া হবে না। আর মুগ ডালটা না আমাদের সহ্য হয় না, তাই জন্য না মেরে কিন্তু একটুখানি দিই। তো যাক, প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। তারপর বাইরেটা দেখাই, দেখো নীল আকাশে আকাশ মানে মেঘ ভাসছে, যেন একদম কী যে ভালো লাগছে চারিদিকটা দেখতে। আর রোদ দেখো, আমার মনে হচ্ছে এক্ষুনি আমি গিয়ে স্নান করে আসি, এতগুলো কাজ করার পর বুঝো শরীরের কীরকম অবস্থা হবে। তারপর ভাবলাম খিচুড়িটা হতে হতে আমি এদিকে কালকের জন্য কিছু কাজ গুছিয়ে রাখি, শরীরে কিন্তু নেই। তারপরেও দেখো মানে সময়টাকে নষ্ট করলাম না, ওই যে লতি এগুলো কাটতে অনেকটা সময় লাগে, তাই ভাবলাম এখন যদি কাটাকুটি করে রেখে দিই, এখন তো আর শুতে পারবো না রান্না করে, কারণ যেহেতু খিচুড়ি বসালাম, এদিকে আবার আলু কাটলাম, আলু ভাজি করবো খিচুড়ির সাথে। তো যেহেতু এগুলো বসিয়ে দিলাম, তো ভাবলাম কি যে না এটা কেটিয়ে নিই, কারণ শুধু শুধু এখন গিয়ে শুবও না, আর সময়টা নষ্ট করে লাভ নেই, বরং কালকে আমার রান্নাটা ঝটপট হয়ে যাবে। আর দেখো খিচুড়ি আমার হয়েও গেছে, গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর এখন কিন্তু একটুখানি ঘিটা দিয়ে দেবো, খিচুড়িটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। আর আমার না খিচুড়ি না ঢেল ঢেলে পাতলা খিচুড়ি তো আমার একদমই ভালো লাগে না, আমার এরকম ঘন ঘন একটু খিচুড়ি হতে লাগবে, বুগের খিচুড়ির মতো। তবে এটার থেকে আর একটুখানি পাতলা হলেও কোনো অসুবিধা নেই। আর যে কয়েকটা বাসন কুসন পড়লো, এবারে এই বাসন কুসনগুলোকে ধুয়ে এই যে বলটার মধ্যে রেখে দিচ্ছি। আর এদিকে আবার ওই যে এখানে কাটাকুটি করলাম, তারপর এখানে এটা নিয়েছি, আর এমনি তো দেখছি এই জায়গাটা ধুলোবালি পড়ে আছে, তো এই জায়গাটা একটুখানি মুছেও দিচ্ছি। বিশ্বাস করবে না বললাম, আমার জন্য আর ভালো লাগছে না। এখন ঘড়িতে প্রায় 2টা বাজতে 15, মানে 2টা বাজতে 15 বলছি, 1:27 মতো বাজছে। তো এখনও তো আমার এই যে কাজবাজ চলছে। তো তোমাদের দাদাভাইকে দিকে ফোন করে বলে দিয়েছি ও যেন চলে আসে। তারপর আর কি রান্নাঘরটা ঝাড়টার দিয়ে কিছুটা সময় বসলাম, ও প্রায় আধ ঘন্টার পর চলে আসলো। ভাবলাম ও তো খায়নি, আমি একা একা খেয়ে নেবো, তার জন্য বসেছিলাম। তো এদিকে দেখো আমাদের আজকের মেনু খিচুড়ি আর আলু ভাজি, সাথে আছে লেবু, এই হলো আজকের মেনু। তো চলো এবারে খাই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে।